লাচ্ছা সেমাই দিয়ে আজকে শাহী সেমাই তৈরি করব। তো সেমাই রান্না করার আগে অবশ্যই সেমাই কিন্তু ঘিতে ভেজে নিতে হবে। আর ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু সেমাইয়ের টেস্ট অনেক বেড়ে যাবে। কড়াই যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি ১ থেকে ২ টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। আর এই ঘিয়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপর আমি ২ প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দেব। আর সেমাইগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, আর না হলে কিন্তু পুড়ে যাবে। তো একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। এখন আস্ত গরম মসলা অ্যাড করে দিলাম। আর আস্ত গরম মসলা অ্যাড করে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর এই মশলাগুলো দিয়েই কিন্তু শেষ পর্যায়ে রান্না করব। এখানে আমি ৪ থেকে ৫ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, প্রায় হাফ কাপের মতো হবে। এখন সবকিছু খুব ভালো মতো করে নেড়েচেড়ে নিয়েছি। সেমাই যখন ভাজা হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে নিয়ে সেমাইগুলো আলাদা একটা পাত্রে রেখে দেব। এখানে লিকুইড দুধ নিয়েছি প্রায় ২ লিটারের মতো। তো দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। আর এখানে চিনি অ্যাড করেছি। আর যেই গরম মশলাগুলো দিয়ে আমি সেমাই ভেজে নিয়েছিলাম সেই গরম মশলাগুলো তুলে এই দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন ঘিতে ভেজে রাখবো। তারপর সবশেষে সেমাইয়ের উপরে দিয়ে পরিবেশন করে নেব। আজকে এই সেমাই রান্না করার জন্য সবচাইতে মেইন ইনগ্রিডিয়েন্ট হলো পোলাওর চাল। আমি ভিজিয়ে ব্লেন্ডারে এরকম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালো মতো করে মিশিয়ে নেব। শুধু কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিয়ে এই ক্রিমটা তৈরি করার চাইতে পোলাও চালের মিশ্রণ সাথে দিয়ে তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। বাদাম আর কিশমিশগুলো ঘি দিয়ে ভেজে নিলাম। দুধটা যখন আরও ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে এখন পোলাওর চাল, কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। একদম স্টপ হওয়া যাবে না, দিতে হবে আর সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে না, খুব সুন্দরভাবে এই ক্রিমটা তৈরি হয়ে যাবে। ক্রিমটা তৈরি করার জন্য আমি অনবরত নেড়েচেড়ে নিয়েছি। দেখুন ২ মিনিটের মধ্যেই একদম পারফেক্ট শাহী সেমাই রান্না করার জন্য ক্রিম তৈরি হয়ে গেল। এখন শাহী সেমাই একটা পাত্রে সেট করে নেব। তো ভেজে রাখা সেমাইগুলো প্রথমেই আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম। ক্রিম কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার আগেই এই কাজটা করতে হবে। এই ক্রিমটা গরম থাকা অবস্থায় যেন সেমাই সেট করা হয়ে যায়, তাহলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে, একদম পারফেক্ট হবে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। আবারও উপর থেকে দিয়ে দিলাম সেমাই। এখন একটু চেপে চেপে ঠিকভাবে সেট করে দিচ্ছি যাতে ক্রিম আর সেমাই একসাথে মিশে যায়। তো আজকে কিন্তু আমি ২টা পাত্রে এই সেমাই সেট করেছি, যেহেতু একটা পাত্রের মধ্যে হবে না। এখন উপর থেকে বাদাম আর কিশমিশ ছিটিয়ে আমি পরিবেশন করে নিলাম। এখন শাহী সেমাইটা ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রাখলেই কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। তারপর পরিবেশন করব। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।